আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি গোলাপের শুভেচ্ছা। যে ঠিকঠাক মতো রুটি বেলতে পারে না সেও বানিয়ে নিতে পারবে এত সুন্দর সুন্দর গোলাপ। ভাপানো গোলাপ পান সহজেই 10 মিনিটে চুলায় দিলেই হয়ে যায়। এটা বিকালের নাস্তা হিসেবে চায়ের সাথেও ভালো লাগে, আবার সস দিয়ে খেতেও ভালো লাগে। এই রেসিপিটা হচ্ছে চায়নার মান্তাও রোজ ভাপানো রুটি বা রোজ পাও রুটিও বলতে পারেন। ভালোই লাগে আমার কাছে, বেশ এজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি নতুন কিছু। চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, এখানে আমি নিয়ে নেব ময়দা। আপনারা ময়দা বা আটা নিতে পারেন, তবে চাউলের আটা না। এরপরে 1 কাপ আমি এখানে নিয়েছি লাল কালারের জন্য যেটা। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো ইস্ট। ইস্টটা বেশি হলে খেতে ভালো লাগবে না, গন্ধ লাগবে, এজন্য পরিমাণ মতো বুঝেই দিতে হবে যতটুকু দরকার। এরপরে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে দিতে পারেন যদি চা দিয়ে খেতে চান সেক্ষেত্রে, আর যদি সস দিয়ে খেতে চান তাহলে কমিয়ে দিতে পারেন। তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি লিকুইড গরুর দুধ। আপনারা যে কোনো দুধটাই নিতে পারেন এখানে, আবার চাইলে আপনি পানি দিয়েও এটা গুলিয়ে আটার ডো তৈরি করে নিতে পারেন, তবে হালকা কুসুম গরম পানি নিতে হবে। আর আমি এখানে দুধটা নিয়েছি হালকা কুসুম গরম, যেটা ইস্টটাকে অ্যাক্টিভ করবে। এরপরে আমি ভালো করে একটা ডো তৈরি করে নেব। একটু মথে নেওয়ার পরে মনে হচ্ছিল আর একটু দুধ দেওয়া প্রয়োজন, শুকনো হয়ে গেছিল। এরপরে আমি আবারও হাত দিয়ে ভালো করে ডো তৈরি করে নিচ্ছি। তবে আমি বলবো যে কোনো কিছু যদি দেখে ভালো লাগে তাহলে প্রথমে অল্প একটু বানিয়ে যদি খেয়ে ভালো লাগে তাহলে বেশি করে বানিয়ে সবার সাথে শেয়ার করে খেতে পারেন। এতে জিনিসও নষ্ট হবে না, আর আপনার ভালো লাগাটাও বুঝে নিতে পারবেন। লাল গোলাপের জন্য নিয়ে নিলাম আমি এখানে শুকনো লাল কালারটা, এটা ফুড কালার খাওয়ার কালারটা। আপনারা চাইলে এখানে বিটরুটের কালারটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে শুকনো কালারটা নিয়েছি, আবার চাইলে লিকুইড কালারটাও ব্যবহার করতে পারেন। যারা কালার খেতে চান না বা বাচ্চাদের জন্য বানাতে চাচ্ছেন তাহলে বিটরুটের যে কালারটা ওইটা দিয়ে বানাতে পারেন, খুব সহজে রেড কালার চলে আসবে মাশাআল্লাহ। এরপরে ভালো করে মথে নেওয়ার পরে আস্তে আস্তে করে কালার চলে এসেছে। আমার কাছে মনে হচ্ছিল একটু হালকা হালকা আছে কালারটা। ওই গুঁড়ো লাল কালারটা আমি একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে আবারও একটু ময়দাতে দিয়ে নেব, এতে করে কালারটা ডিপ আসবে। কালারটা খুব বেশি পরিমাণে খাবারে দিলে খেতে অনেক সময় স্বাদটা টেস্ট ভালো আসে না, এজন্য বুঝে শুনে অল্পটাই দিবেন। এরপরে আবারও ভালো করে মথে নেওয়ার পরে মনে হচ্ছিল একটু আঠালো হয়ে আছে। পরে আমি একটু হালকা ময়দা নেব, ময়দা নিয়ে আবারও ভালো করে ডো তৈরি করব, এতে করে সুন্দর সফট হবে আর হাতে লেগে আসবে না। এখন আমি এই ডোটা রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য, 20 থেকে 30 মিনিটের জন্য। আপনারা চাইলে এর চেয়ে বেশিও রেখে দিতে পারেন। এরপরে আমি সবুজ কালারের জন্য এখানে অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি, যতটুকু দরকার পাতা তৈরির জন্য। এরপরে এই ময়দা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, যেহেতু ময়দাটা কম চিনিটাও কমই লাগবে। এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণে ইস্টটাও কমই লাগবে, বেশি হলে ভালো লাগবে না খেতে, এজন্য। এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণে দুধ। এরপরে আবারও এখানে ফুড কালার দিয়ে নেব সবুজটা। আপনারা চাইলে এখানে দিতে পারেন শাকের যে সবুজ কালারটা আছে ওইটা রসটা দিয়ে এই সবুজ কালারটা বানিয়ে নিতে পারেন। এরপরে আমি আবারও ছোট করে অল্প একটু ডো তৈরি করে নেব পাতার জন্য যতটুকু দরকার, এই আর কি। দুধটা আমি একটু একটু করে মিশাচ্ছিলাম, একবারে দিলে যদি একদম নরম হয়ে যায়, এজন্য প্রথমে একটু দিয়ে মেশানোর পরে মনে হলো আরেকটু দরকার। এরপরে আবারও একটু দিয়ে আবারও ভালো করে মথে নিচ্ছি যাতে কালারগুলো একসাথে ময়দার সাথে মিশে একটা সুন্দর কালার চলে আসে। যেহেতু আমি গুঁড়া কালারটা দিয়েছি এজন্য এই যে খুব সুন্দর কালারে চলে এসেছে। এখনো আঠালো একটু মনে হচ্ছে, পরে মনে হলো আর একটু হালকা ময়দা ছিটিয়ে দিলে ময়দাটা ভালোভাবে একটু শক্ত হয়ে আসবে আর উঠে আসবে, আঠার মতো লেগে থাকবে না। কম বেশি হতেই পারে, বুঝে শুনে করে নিতে হবে। এরপরে 20 থেকে 30 মিনিট পরে ময়দাটা ফুলে ডাবল হয়ে গেছিল। এখন আমি আবারও বাটি থেকে নামিয়ে হালকা একটু ময়দা দিয়ে ভালো করে মথে নেব। মথে নিয়ে তারপরে সুন্দর সুন্দর পাপড়ি শেপ করে নেব। প্রথমে ছোট ছোট গোল গোল করে নেব। ঠান্ডার সময় এই ডোটা ডাবল হইতে একটু সময় লাগে, আর গরমের সময় খুব তাড়াতাড়ি ডাবল হয়ে যায়। এরপর আমি চাকুর সাহায্যে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। টুকরো করে নেওয়ার পরে আমি এগুলো সব গোল গোল করে নিয়েছি, ঠিক যেমন আমরা লুচি ছোট ছোট লুচি বানাই না, ওই রকম করে ছোট ছোট করে নিয়েছি। আর
গোল শেপ দিতে হবে না, এমনি বেলে নিলেও হয়ে যাবে সুন্দর। প্রথমেই বলেছি যে পারে না সেও বানিয়ে নিতে পারবে এই সুন্দর গোলাপগুলি। এই যে প্রথমে একটা বেলে নেওয়া হয়ে গেছে, এভাবে আমি সবগুলো বেলে নেব। প্রথমে 4টা ফুলের পাপড়ি বানাবো। 4টা ফুলের পাপড়ি দিয়ে দুটো হয়ে যাবে মাশাআল্লাহ। আর একটু মোটা রাখতে হবে যাতে পাপড়িগুলো একদম হেলে না পড়ে। একটু মোটা মোটা রাখলে ফুলটা দেখতে ভালো লাগবে আর সুন্দর হবে। এরপরে আমি একের পর এক কিভাবে বিছিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন। এটা যে কোনো ছোট বাচ্চাও পারবে দেখলে, এতটা সহজ। এরপরে সবগুলো গোল গোল করে ঘুরিয়ে নিয়ে চাকু দিয়ে মাঝখানে কেটে দিয়েছি সমান সমান করে। আর একটু পাপড়িগুলো ছড়িয়ে নিলাম। মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন হয়ে গেল দুটো কি সুন্দর। এরপরে আমি আবারও সেম ভাবে গোল গোল করে বিছিয়ে আবারও সুন্দর করে গোল গোল রাউন্ড করে পেঁচিয়ে নিচ্ছি। পেঁচিয়ে নেওয়ার পরে একদম মাঝ বরাবর কেটে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য দুবার করে আমি দেখিয়ে দিলাম। এরপরে পাতাগুলো আবার একটু ছড়িয়ে দিচ্ছি। সুন্দর হয়ে গেল গোলাপ। আপনারা চাইলে পাপড়ি 4টা 5টা 6টা করেও নিতে পারেন, এতে করে গোলাপটা আরো বড় হবে। আমি 4টা করে নিয়েছি, পরে 3টা করে নিয়েছি। এভাবে সবগুলো করে নেওয়ার পরে এখন সবুজ কালারটা নিয়েছি। সবুজ কালারটা নিয়েছি আমি পাতার জন্য, এটা অল্প একটু হলেই হয়। এরপরে আমি ময়দা দিয়ে ভালো করে একটু রুটির মতো বেলে নেব। যেহেতু পাতা তৈরি করব সবুজটা খুব বেশি প্রয়োজন হয় না। আমি সাইড দিয়ে একটু কেটে নিচ্ছি পাতার শেপ দেওয়ার জন্য। এরপর পিজা কাটার যে ছোট ইয়েটা আছে ওটা দিয়ে আমি 3 কোনা করে কেটে নিচ্ছি, একবার এই পাশে একবার ওই পাশে। এতে করে পাতার শেপ সুন্দর হয়ে আসবে। এই যে দেখিয়ে দিচ্ছি, দেখছেন মাশাআল্লাহ হয়ে গেছে। এই যে আমি ফুলে একটু লাগিয়ে নিচ্ছি, সাইড দিয়ে একটু ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে সুন্দর করে হয়ে যায়। আর এটা একটু মোটা করে বেলে নিতে হবে, তাহলে পাতাগুলো দেখতে ভালো লাগবে আর সাথে লেগে থাকবে। আপনারাও চেষ্টা করবেন একটু মোটা করে বেলে নিতে, এতে করে পাতা শেপটা নষ্ট হবে না। যেমন ভাবে লাগিয়ে রাখছি দেখছেন ওইভাবেই রয়ে গেছে। এখন আমি সবগুলো স্টিম করে নেব। আমি চুলায় আগে থেকে গরম পানি করে নিয়েছি, তার উপরে চাকনিটা দিয়ে একটা পরিষ্কার কাপড় পানি দিয়ে ভিজিয়ে তারপরে ওখানে বিছিয়ে দিয়েছি। মোটা কাপড় নিতে হবে, না হলে ফুলগুলো ভিজে গেলে খেতে ভালো লাগবে না, এই জন্য। এরপরে একটু ফাঁক ফাঁক রেখে তারপরে দিয়ে দিচ্ছি। দূরত্ব রেখেই দিতে হবে, নাহলে এটা ফুলে যখন ডাবল হয়ে যাবে একটার সাথে একটা লেগে যেতে পারে। এজন্য পানিটা যদি আগে থেকেই গরম থাকে তাহলে 10 মিনিটের মতো লাগে এটা স্টিম হইতে। 10 মিনিট পরে এই যে ঢাকনা খুলে দেখুন কি সুন্দর মাশাআল্লাহ ডাবল হয়ে গেছে আর এত সফট এত নরম হয়েছে। প্রথমেই প্লেটে রাখতে যাবেন না, এতে নিচে করে গরমে ভেজা খেতে ভালো লাগবে না। ঝুড়িতে রাখলে যখনই ঠান্ডা হয়ে যাবে হালকা কুসুম গরম গরম থাকবে, খেতে ভালো লাগবে। চায়ের সাথেও খেতে পারেন, আপনি চাইলে সস দিয়েও খেতে পারেন। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।